মন্ত্রী নয়, শান্ত্রী নয়, কেউ কেটা কেউই নয়। নিরীহ ডিমেই হুলুস্থুলু পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে অপ্রত্যাশিতভাবে একলা নিরস্ত্র অবস্থায় এক তথাকথিত বীর পুরুষ চুপি চুপি এসে মেরেছে, সেটার জন্য তৈরি ছিলাম না। ডিম ছোড়াটা তো আজকের শাস্তি নয়, বহুকালের শাস্তি। তো এই শাস্তিটা দেওয়া হচ্ছে, আমি খুব আনন্দিত, কারণ এর চেয়ে বেশি কিছু দেওয়া হচ্ছে না। বেশি কিছু দিলে অনেক কিছু দেওয়া যেতে পারতো। না, আমি বুঝে উঠতে পারছি না, এরা তো ডিমগুলো ছুটছেই বা কেন? মানে ওদের তো প্রবলেম আছে সে জানি, কিন্তু ডিমগুলো ছুঁড়ে নষ্ট করছে কেন এত? একবার পাবলিকের গায়ে ছেড়ে তাকে দেখুন না, তাকে ডিম কেন অনেক কিছু ছুঁড়ে মারবে তখন। হ্যাঁ, সে জনতা বিজেপি ছেলেরাই মারবে না তখন। আজকের পশ্চিমবাংলা পাবলিক যে ক্ষেপে আছে, এই ভোটের মাধ্যমে সেটা বুঝিয়ে দিয়েছে। প্রতিবাদ করার কিংবা নিজের ক্ষোভ প্রকাশ করার অনেক রকম রাস্তা আছে। এইরকম ভাবে ডিম ছোড়াছুড়ি, এটাকে ঠিক আমি সমর্থন করি না। ইদানিং দাম বেড়েছে ডিমের, তা নানা কারণেই হতে পারে, তবে কদর বেড়েছে ডিম ছোড়ার জন্য। নেতাদের বিরুদ্ধে ক্ষোভ যতই বেড়েছে, ততই বেড়েছে ডিমের ওড়াউড়িও। নেতারা যখনই গ্রেফতার হচ্ছেন কিংবা নিয়ে যাওয়া হচ্ছে এলাকায়, তখন এই খারাপ ডিম ছুঁড়ে মারার ভিডিও এখন আপনারা তো সোশ্যাল মিডিয়ায় আকছাড় দেখছেন। আর শিয়ালদার যে ডিম মার্কেট, সেখানে এখন ভালো ডিম তো বিকোচ্ছে, কিন্তু ট্রে ট্রে এই খারাপ ডিমের দাম এখন বাড়ছে চচ্চর করে। গতকাল একজন এক পেটি নিয়ে গেল, ভাঙা মুড়ি নিয়ে গেল। এক পেটি? এক পেটি। এটা কত করে দাম পড়বে? 1.5 টাকা 2 টাকা যেমন পারে অল্প করে দিয়ে দিই, ওগুলো তো কোনো ব্যাপার নাই। খারাপ মাল আলাদা, খারাপ মাল তো এমনি ফ্রিতেই নিয়ে চলে যায়, আর ওই মালগুলোর একটু দাম কম, যেহেতু ভাঙা আছে, কিন্তু জিনিস খাওয়া যাবে। তো সে কী পারপাসে নিয়ে যাচ্ছে সেটা তো আমাদেরকে থোড়ি বলে নেই। মানুষের জনরোষ, আমি সেদিনকে দেখছিলাম ওই ফেসবুকে বিভিন্ন নেতার ওনাদের সব পুরনো সব ভিডিওগুলো। কে বলছে চুল্লিতে নাকি আমাদের ঢুকিয়ে দেবে, কে বলছে রক্তাক্ত করে দেবে, কে বলছে 4 তারিখে ডিজে বাজাবে। তার মানুষ তো বিরক্ত হয়েছে, তার প্রতিফলন ঘটছে এগুলো। এটা জনরোষ বলেন, এর সঙ্গে জনরোষের কোনো সম্পর্ক নেই। জনরোষ ব্যাপারটা এইটার সঙ্গে জুড়ে দিয়ে জনতাকে হেয় করার কোনো রাইট আমাদের নেই। মানুষের ক্ষোভ থাকতে পারে, তার বহিঃপ্রকাশও হতে পারে, কিন্তু জনগণ দামি ডিম কিনে রেখে আগে থেকে দাঁড়িয়ে আছে এবং তারা মুখে নির্দিষ্ট একটি দলের স্লোগান দিচ্ছে, সংগঠিত আক্রমণ করছে, এটা হতে পারে না। এটা একেবারে রাজনৈতিক কারণে শত্রু হিসেবে লক্ষ্য করে নিয়ে কিছু ছেলে গুন্ডা অর্গানাইজ করে পাঠিয়ে একটা এই সব কাজকর্ম। এই ছাপোষা ডিমেরই রাজনীতিতে প্রমোশন ঘটেছিল ডিম ভাতের খাতিরে। 21শে জুলাই উদযাপনে ডিম ভাত ছিল একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এদিকে এই সাধারণ ছাপোষা ডিমই যে কিল মারার গোসাই হয়ে উঠবে, তা কেই বা জানতো। এই পুরো বিষয়টা একটা হিস্টিরিয়া তৈরি করার চেষ্টা করছে, এবং এটা একেবারে শাসক দলের উপরতলার নির্দেশে এটা হচ্ছে। মানে মানুষকে হেয় প্রতিপন্ন করা, তিনি অপরাধী কি অপরাধী নন তার আগেই, মানে আমি দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা, আমি অভিযুক্ত, আমাকে আগেই মানে দোষী প্রমাণিত করা হচ্ছে। এইটা মোটেই আইনসম্মত নয়, এটা আইনের চোখেও এটা মানে খুব একটা ভালো নয়। রোষের মাথায় ডিম হাতে তুলে নিয়ে তবে কি আইন নিজের হাতে তুলে নিচ্ছে জনতা? ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হতে পারে, সেটা ডিম হোক বা ইট হোক বা ছোলাও যদি হয়। ধরুন ছোলা তো একটা হালকা জিনিস, ছোলাও ছুটতে পারি না। সহজে স্পেসিফিক্যালি ডিম ছোড়া বেআইনি, আইনত দণ্ডনীয়, এবং ডিম ছুড়লে শুধু যে একজনকে আঘাত লাগতে পারে তার যে সেকশন বা তাই নয়। ডিম ছোড়া মানে একজন পুলিশ ধরুন অ্যাকিউজডকে নিয়ে যাচ্ছে, সেখানে ডিম ছোড়া মানে পুলিশের কাছে একটু বাধাও দেওয়া হচ্ছে। তো সম্ভবত এটা আইনি জায়গা বা আইনি রাস্তা এটা নয়। এটা খুবই সমাজের পক্ষে বিপজ্জনক। আজকে ধরুন কেউ ক্ষমতায় আছে, কালকে আরো কেউ আসতে পারে। এটা একটা অরাজকতার সৃষ্টি হয়ে যাবে। আমাদের দেশ তো সাংবিধানিক দেশ, সংবিধান নিয়ে চলে। তো এটা এরম জায়গায় চলে যাবে একদিন, যেরকম নেপাল বা শ্রীলঙ্কায় হয়েছিল, সেরম জায়গায় চলে যাবে।
কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই ডিম ছোড়া হয়েছিল কুণাল ঘোষকে লক্ষ্য করে। থানায় অভিযোগ জানিয়েছিলেন তিনি। গ্রেপ্তার হয় অভিযুক্তেরা, পরে জামিনও মঞ্জুর হয়। ডিম ছোড়া কি তাহলে নেহাতি লঘু অপরাধ? এমনি ডিম ছুঁড়েছে, তাতে নর্মাল অ্যাসাল্ট বা ফিজিক্যাল অ্যাসাল্টের মামলা হতে পারে, কিন্তু সেই ডিমটা তাতে বেল পেয়ে যাবে, যেটা আপনি বললেন বেল পেয়েছে, জাস্ট মাথায় লেগেছে, সেটা একটা অ্যাসাল্ট, তাতে বেল পেয়েছে, যে ধারায় মামলা হয়েছিল। কিন্তু ধরুন ওই ডিমই পার্মানেন্ট চোখ নষ্ট করে দিল, তাহলে কিন্তু নন বেলেবল ধারায় মামলা হবে, তখন বেল পেতে অসুবিধা হবে। এবং পরিস্থিতি অনুযায়ী যদি সেই ডিম আরো একটু ক্ষতি করে দেয়, শারীরিক ক্ষতি করে, বা ওই যে বললাম পুলিশের কাছে বাধা প্রদান করা, সেটাও নন বেলেবল, তাহলে বেল পাবে না। ডিম ছোড়ার ঘটনায় পুলিশ কর্মীরাও ডিমের হাত থেকে রেহাই পাচ্ছেন না। এদিকে অভিযুক্তের নিরাপত্তা, মর্যাদা, জীবন রক্ষার দায়ী তাদের। ডিকে বসু বনাম ভারত সরকারের মামলায় সেই দায় ও দায়িত্ব রাষ্ট্রের হাতে বলেই স্পষ্ট করে জানানো হয়েছে। শাসক দল এবং পুলিশ উভয়ই মিলে এই ধরনের হেনস্থার ঘটনাটা ঘটাচ্ছে, এবং এইটা পুলিশকে অপরাধ প্রবণতার দিকে নিয়ে যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। ভারতীয় বিচার ব্যবস্থায় একজন অভিযুক্ত যতক্ষণ না তিনি সাজা পাচ্ছেন ততক্ষণ কিন্তু নিরাপরাধ, কিন্তু সাম্প্রতিক ঘটনায় এই বিষয়টা পুরো উল্টে যাচ্ছে, এবং তাকে অপরাধী হিসাবে শাস্তি দিচ্ছে কোর্ট নয়, একেবারে পুলিশ, যেটা পুলিশের ক্ষমতা নেই, যেটা সম্পূর্ণ বেআইনি, এবং এটা শাসক দলের মদতে পরিকল্পনা মতোই এটা হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। দিকে দিকে ডিম ছোড়ায় রাজনৈতিক ক্ষোভ হয়তো খানিকটা কমতে পারে, তবে এই দৃশ্যে কি কোনো প্রভাব পড়েছে জনমানুষে? মনস্তাত্ত্বিক দিক থেকে এই চেতনার বহিঃপ্রকাশটা যদি খুবই খারাপ হয়, তাহলে সেটা বাচ্চা তথা অন্যদের ওপরেও তার একটা খুব খারাপ একটা প্রভাবই কিন্তু পড়ে। এবং একটা জিনিস যেটাকে কেন্দ্র করে অপমান কাউকে করার এই যে ইচ্ছে, একটা ফ্রাস্ট্রেশনের থেকে হয়তো হচ্ছে, কিছু কিছু সময় উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, কোনো সময় কাউকে দিয়ে এটা করানো হচ্ছে, কিন্তু আমাদের ব্যবহারিক মানটা নির্ধারণকর্তা কিন্তু আমরা নিজেরা। মানে আমি সেই জায়গার মধ্যে যেতে চাইছি কিনা সেটাও আমাকে একটু ভাবতে হবে। এর মানে খারাপ দিক এইটা যে আমার অপছন্দের লোক যিনি হবেন, তিনি শিক্ষক হতে পারেন, তিনি ডাক্তার হতে পারেন, তিনি অন্য পেশার মানুষ হতে পারেন, আমি তখন তার বিরুদ্ধে এই ধরনের এইগুলো তৈরি করব আর কি, মানে ডিম ছোড়া, টমেটো ছোড়া, গোবর ছোড়া, এই ধরনের, মানে এইটা মোটেই সুস্থ সমাজের লক্ষণ নয় বলে আমাদের মনে হয়। আইন চলবে আইনের পথে, তবে ডিম কি এবার নেতাদের গায়ে গায়ে ঘুরে বেড়ানোর বদলে ফিরবে রান্নাঘরের পথে?